আমাদের প্রত্যেকের সাংসারিক জীবন, অতএব প্রত্যেক দিন মন্দিরে যাওয়া সম্ভব নয়। তাই এই কাজগুলির মাধ্যমে আমরা আমাদের গৃহকে মন্দির করে তুলতে পারি। প্রত্যেক দিন এই 7টি কাজ অবশ্যই পালন করার চেষ্টা করুন, তাহলে আর প্রত্যেক দিন মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়বে না। 1, ভগবানকে যদি প্রত্যেক দিন অভিষেক বা স্নান করাতে না পারেন, তাহলে ভগবানের শ্রীঅঙ্গ ভালো করে মুছিয়ে দেবেন। অর্থাৎ ভগবানের শ্রীঅঙ্গে যেন কোনো নোংরা ধুলো না পড়ে। আপনি যেমন পরিষ্কার থাকতে পছন্দ করেন, ঠিক তেমনি ভগবানকেও পরিষ্কার করে রাখবেন। 2, পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক বা স্নান করাবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে একটু গঙ্গা জল, একটু ডাবের জল কি দুধ দিয়ে অভিষেক করাবেন। 3, অভিষেক করার পরে ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে তুলসী পাতায় চন্দন মিশিয়ে চরণে অর্পণ করবেন। 4, ভগবানের আরতি করবেন। প্রথমে ধূপ, তারপরে প্রদীপ, জলশঙ্খ, রুমাল, ফুল, চামর, ময়ূর পাখা দিয়ে সুন্দর করে আরতি করবেন। সব সময় একটা কথা মনে রাখবেন, ভগবানের আরতির জন্য টগর, গাঁদা, দোপাটি ফুল, এই ফুলগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। 5, ভগবানের আরতি অথবা পূজা করার সময় আসন ব্যবহার করার চেষ্টা করবেন। 6, ভোগ নিবেদন। সকালে ভগবানকে মিষ্টি জাতীয় কিছু নিবেদন করুন। দুপুরে বিভিন্ন সবজি, ডাল, অন্ন ভোগ নিবেদন করুন। সন্ধ্যায় শুকনো জাতীয় ভোগ নিবেদন করুন, যেমন রুটি, লুচি, পরোটা, সুজি, মুড়ি, এই সমস্ত কিছু নিবেদন করতে পারেন। তবে যা কিছু করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। 7, ভগবানের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা পড়ুন, মন খুলে কৃষ্ণ নাম করুন, নৃত্য করুন, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। হাতে তালি দিয়ে কীর্তন করলে আপনার দেহে যে 6টি ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপী পাপ আছে, সেগুলি আপনার হৃদয় থেকে দূর হয়ে যাবে, আর আপনার হৃদয় ফাঁকা হয়ে যাবে। আর তখনই আপনার হৃদয়ে কৃষ্ণের সুর বেজে উঠবে, অর্থাৎ ভগবদ ভক্তি লাভ হবে। হরে কৃষ্ণ।